তো অস্ত্র পাওয়া গেছে, যৌথ বাহিনী অভিযান চালাইছিল, আমাদের এক স্টাফের কাছে এটা পাওয়া গেছে। আর এটা পরবর্তী কার্যক্রম আইন বিভাগ সেভাবে নিচ্ছে আর কি, তারা করবে। পজিটিভ কি এরকম পুরোটা নেগেটিভ, পজিটিভ এটা কার্যক্রম চলতেছে। তো অভিযুক্ত যে কর্মচারী তাকে অলরেডি বাদ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে। আর পরবর্তী কার্যক্রম চলমান আছে। আইনগত ব্যবস্থা নেব, আইনে সুপর্দ করা হবে, আইন তার গতিতে চলবে, আইন যেটা ঠিক করবে সেটাই হবে। হুম। এটা তো মোটেই যুক্তিসঙ্গত না, এটা তো কেউ চাইবে না যে অস্ত্র থাকুক ক্লিনিকের মধ্যে, এখানে রুগী থাকে, রুগী সেবা হয়, তার চিকিৎসা হয়। এটা একটা অনভিপ্রেত কাণ্ড। এটা এটা যে করছে সে হয়তো ব্যক্তিগত তার কি চিন্তা ধারণা ছিল এটা আমি জানি না, তদন্ত সাপেক্ষ হতে বলা যাবে। না না না, এরকম ঘটনা নেই। না। এই সকালের দিকে, 7টার দিকে। হ্যাঁ, এই তো শেষ করার পরে যাচ্ছে। না না, ওই গেটম্যান ছিল, তারাই যোগাযোগ করে, তারা ঢুকতে দিতে না। যৌথ বাহিনীতে কোনো পারমিশন লাগে না, যৌথ বাহিনী কোনো পারমিশন লাগে না, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় এন্ট্রি করতে। না না না, যৌথ বাহিনী কোথাও ঢুকতে গেলে পারমিশন লাগে না। না, জানি পরে জানছি, আমি পরে জানি আসছি। অস্ত্র অস্ত্রটা পেল, আর কিছু পেয়েছেন সাথে? না। আচ্ছা, আপনার ল্যাবে, আপনি ল্যাব ইনচার্জ না? আমি মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মানে ল্যাব ইনচার্জ। ল্যাবের দায়িত্বে আছে। তাহলে আপনার অস্ত্র ঢুকলো কিভাবে? এটা তো আমি শিওর বলতে পারবো না। এখন তো মনে করেন যে আমরা ওখানে 4-5 জন ডিউটি করি, ঠিক আছে? সে তো নাইট ডিউটি করে, ঠিক আছে? আপনার বাসা? আমার বাসা বাইরে, বগুড়া। বগুড়া বগুড়া। এখানে কলম্বিয়া আছে, এখানে অনেক দূরে আছে, অনেক দিন মতো বড়। 12 বছর। 12 বছর। কই কোনে লাগিছে? আমার এই হাঁটু আর ওরে যাবে। কি হলো? ওই যাচ্ছিলাম উজ্জ্বলের দিকে, যাচ্ছি মশাই আছে ভিতরে। এত দূরে মারা গেছে। পুরা ল্যাবে কাজ করে 5 জন। আওয়াজটা কোন ল্যাবের ইনচার্জ বেশ কিছু দিন না। এখন একটা পকেট রাখলে ওটা তো তার কি করতেছে এগুলো। আচ্ছা, আপনি কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কি কোনো তখন তো রিপোর্ট কি জমা দিয়েছেন স্যারের কাছে? বিষয় এই যে অস্ত্র পাওয়া গেল কিভাবে পাওয়া, এটা কি কোনো কিছু জানাচ্ছেন স্যার? মানে এটা তো ওই সময় ওরা পাওয়ার পরে তারপর স্যারকে জানার পর স্যার ব্যবস্থা নেবে। কি ধরনের, মানে স্যার আপনাকে কি বলেছে? স্যারকে আপনার কোনো নির্দেশনা দিয়েছে কোন বিষয়ে? অস্ত্র কিভাবে ঢুকলো, তুমি ইনচার্জ, তোমার দায়িত্ব এটা, তুমি এরকম কোন স্টেটমেন্ট আপনাকে দিয়েছে বা কি ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য বলছে? আপনি কি শাহু বকরের কোনো খোঁজ নিয়েছেন? শাহু বকরের সাথে? না, ওর সাথে আমি এমন যোগাযোগ করি। কেন যোগাযোগ করলেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার বগুড়ায়। 12 বছর ধরে আছে। রোগীরা দেখে দিয়েছে, রোগীরা দেখে দিয়েছে।